বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, ২৬ মে রোববার সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে। একই দিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে, তবে সবই নির্ভর করছে তার গতির উপর। মোহাম্মদ আজিজুর রহমান জানান, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি দেশের উপর আঘাত হানবে। উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে। উপকূল অতিক্রম করার ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে শক্তি হারাতে পারে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। যত কাছে আসবে তত ভারী বর্ষণ হবে, তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না। আবহাওয়া অফিসের পরিচালক বলেন, নিম্নচাপটি উত্তর পূর্বে আরও ঘনীভূত হচ্ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার, ফলে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মে মাস আসলেই ঘূর্ণিঝড় আতঙ্কে থাকে উপকূলের মানুষ। আবারও ঘূর্ণিঝড়ের খবরে কপালে চিন্তার ভাঁজ উপকূলীয় বাসিন্দাদের। কারণ ঘূর্ণিঝড় সিডোর আইলার তাণ্ডব দেখেছে বাংলাদেশ। প্রিয়জন সহ সর্বস্ব হারানোর ক্ষত এখনও শুকায়নি উপকূলের মানুষের। আবারও সেই মে মাসের শেষে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ২০০৭ ও ২০০৯ সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোর ও আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় দেশের উপকূলীয় অঞ্চল। দুঃসহ সেই স্মৃতি এখনও চোখে ভাসে উপকূলবাসীদের। সে সময় ২ ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় ৬,০০০-এরও বেশি মানুষ। মাইদুর রহমান রুবেল, কালবেলা।